সুপ্রভাত দর্শকবৃন্দ। এক রাতের বৃষ্টিতেই আপনারা দেখতে পাচ্ছেন কালাইন কলেজ রোড এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। আপনারা দেখেন, এই সেপ্টেম্বর মাসে যে এত বৃষ্টি হবে তা কোনো ভাবাই যায় না। দেখুন আপনারা, একটা ঘরের মধ্যে দিয়ে কীভাবে জলটা স্রোত বেয়ে যাচ্ছে। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপূজার কিছুদিন পূর্বেই এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালাইন কলেজ রোড এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে সম্পূর্ণ কলেজ রোড এলাকা। সামনেই দুর্গাপুজো, আর হাতে কোনো মাত্র 8-9 দিন বাকি। আর এই দুর্গাপূজার পূর্বে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মানে ভাবাই যায় না। প্রায় হাঁটু জলের উপরে আছে, রাস্তার উপরে অনেক লোকের ঘরে প্রচণ্ড জল আপনারা দেখতে পাচ্ছেন। এখন বৃষ্টি কিছুটা হলেও থেমেছে, তাই আশা করা যায় জলস্তর আর বাড়বে না। দেখুন আপনারা, প্রত্যেকের ঘরেই জল। কোনছেন, কি খবর? আপনার দিকে জল কেমন আছে? জল তো প্রচুর জল মানে জল আসলে জল খাটার কোনো ইয়ে নাই তো, প্রশাসনে কোনো ধরনের ইয়ে নেই না, তদারকি নেই না, যার গতিকে জল গিয়া এটা তো খালি বৃষ্টির জল, জমা জল না নেই। আচ্ছা, এই দুর্গাপূজার আগে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে এইরকম জল হইতে দেখছই নি কোনোদিন? ঠিক দুর্গাপূজার আগে হইছে তো, যে তখন খাগড়া কাল ওরকম সৌলর গাড়ি উল্টিছে আমি দেখছি, জলের নিচে অনেক আগে, অনেক আগে, বহু আগে। আচ্ছা, এখন যে এত ফ্লাডটা যে হইছে, কৃত্রিম বন্যা যেটা, এটা মানে পূজার উপরে কোনো প্রভাব ফালাইব নি? অত তো দেখা যার যে আছে তো, দিন এখনো প্রচুর আছে, প্রচুর দিন, প্রায় 8-9 দিন বাকি মাত্র। না, এমন কোনো প্রভাব পড়তো না, কারণ এই বৃষ্টি তো খালি আমরা বিশেষ করে আমরা কলেজ রোডটা তো বোঝা যায় ফ্লাড না, অন্যদিকে এদিকে জল নাই তো, খালি কলেজ রোডটাই জলমগ্ন হয়ে গেছে। পশ্চিম দিকে আবার জল নাই তো। এখানে মানে কোন কোন এলাকা থেকে জল কলেজ রোডে দেয় হইতে পারে? কলেজ রোডের জল তো মানে প্রায় খালাইন থেকে হয়, খালাইন এরিয়া, এই এত অঞ্চলের যত ক্ষেত আছে, ক্ষেতের জল মানে সব জল আপনি এই কলেজ রোড দিকেই বার হয়। সব জল কলেজ রোডে, মানে অন্যদিকে নালাগুলা কি হয়েছে? বন্ধ করে দিয়েছে, মানে মানুষ অকুপাই করে দিয়েছে। আচ্ছা, আর ইয়ে করে দিয়েছে যে জল যে খাটার কোনো রাস্তা নাই, এখন একমাত্র রাস্তা এখন কলেজ রোড, একমাত্র রাস্তা। তাও আবার ওই যে কলেজ রোডের মুখের যে ইয়ে যেটা, এটা আবার অত্যন্ত ভালো নাই। আগে জল হইতো নি কলেজ রোড এরকম? না, এটা মানে আমি কলেজ রোডে গিয়ে আমি বাটগ্রাম থেকে আইছি ওই জলের অভাবে, জলের লাগিয়া। আচ্ছা, আর ও যে দুর্গতি আমার এখনো থাকিয়া গেল, যার গতিকে একটা বালা গড়ও করতে পারি না। গড় করলে একটা বাণিজ্যিক ভিত্তিতে যদি মনে হয় গরু করি বাড়া দিতে হয়, বাড়া দিলে ওই জলের মধ্যে কেউ কোনো দেব নি, কেউ নিব নি। মানে আপনি কইরা যে জলে আপনারা পিছা ছাড়েন না? না, পিছা ছাড়েন না, ওই বাটগ্রাম আছে আর এখনো না। আগেও আমরা ওইরকম দেখছি না এই কলেজ রোড যে এত জল হইতে, ইদানিং দেখা যায়। কত সময়ের বৃষ্টি, এক রাত, মাত্র এক রাতের বৃষ্টি, যদি এরকম একসাথে যদি থাকে কত উঁচা গড় খেয়ে কত গড়, এটা কম্পিটিশন লাগবে, মানে খেয়ে খাট থেকে কত উঁচা করছে। যারা আগে ঘর বানাইছে তারা তো আর কিছু করা সম্ভব না, কিছু না। যেমন আমি ঘর বানাইছি, আমার তো আর কিছু করবার নাই। আর আমি যখন বানাইছি তখন আমি মনে করছি যে মই দিয়া মনে করে উঠা লাগবে, মানে এত উঁচা ঘর বানাইছি, এত উঁচা, মানে তখন লাগিয়া বুঝা গেছে আমি কইছি রে মই দিয়া উঠা লাগবে।
আর এখন এই অবস্থা হয়েছে যে এখন দেখা যায় যে আমি সব থেকে মানে নিচে। না আপনি নিচা না, আপনার মতো আরো অনেক মানুষ আছে যেখানে নিচা হয়ে গেছে। হয়, হয়। তো এটা সলিউশন কিছু আসেনি এটা তো, কারণ দেখা যায় বন্যা হইলে পরেও বা কৃত্রিম বন্যা হইলে পরে সব নেতা মন্ত্রী দেখা যায় আইয়া খবর লইরা, হ্যাঁ, কিন্তু না, জল কমলে আসলে- তার কেউ খবর লয় না, না না আসলে কেউ ইয়ে নিয়ে কাজ করে না, ইন্টেনসিভলি কোনো কাজ গুরুত্ব করে লিয়া কেউ। না, গুরুত্ব দিয়া কেউ ইয়ে করে না। আর ওই যে ইয়ের মতো এখন আমরা অবস্থা সান্দর 14 ডিঙ্গা দেওয়া গেছে কলার বাগড়া বাইদার। বড় সুন্দর ডায়লগটা কইছে। যাক বাসিয়া দেন থেকে যেন যাক। দেখা যাক কতটুকু কিতা হইতে পারে না নি। তো তারার ঘরের ভিতরে তো জল দেখা যায় প্রচুর। আর একটা ঘরে যাই আমরা। এই দেখেন কি ভয়ঙ্কর পরিস্থিতি, বাসার ভিতরে জল। মানুষের পুষ্করিণীর মধ্যে মাছ ফালাইছেন কিন্তু মাছগুলা পুরো ডুবে গেছে। আপনাদের কি অবস্থা বলেন? ঘরের ভিতরে কি জল আছে আপনাদের? হাঁটু জল হয়ে গেছে নাকি? ও রাত্রেই জল ঢুকে গেছে ঘরের ভিতরে। আপনাদের পুষ্করিণীর মাছ তো মনে হয় সব চলে গেছে। মানে ঘুমোতে পারেন না এই জলের ভয়ে? তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কালাইন কলেজ রোড এলাকা। এক রাত্রের বৃষ্টিতে এই কালাইন কলেজ রোড এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। দু চার বছর থেকে এই অবস্থাটা দেখা যাচ্ছে এখন কালাইন কলেজ রোড এলাকায়। আগে এভাবে জল হতো না, কিন্তু সমগ্র কালাইন এলাকার জল এই কলেজ রোড দিয়ে এখন বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চারিদিকে শুধু জল আর জল। কি করছেন আপনারা? মাছ পাওয়া যায়নি কি এখানে? পাওয়া যায়। এদিকে তো আরো বেশি জল দেখা যায়। আগে এই জল যাওয়ার অনেকগুলো রাস্তা ছিল, আর এখন মানুষের বাড়ি তৈরি করার পরে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ কি বলতে গেলে প্রায় সবকটা রাস্তাই বন্ধ হয়ে গেছে। এখন শুধু কালাইন কলেজ রোডের এটা কালভার্ট আছে, এই কালভার্ট দিয়ে জলগুলো সব বের হয়। আগে কখনো এসব এলাকায় এভাবে জল হতো না, কারণ একটি রাস্তা থেকে সমগ্র এই ব্রাহ্মণ গ্রাম তারাপুর এলাকার জল কোনোভাবেই নিষ্কাশন করা সম্ভব নয়। তখন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে মানুষ, আপনাদের দেখাচ্ছি।
মাত্র এক রাতের বৃষ্টিতেই এই কালাইন, ব্রাহ্মণগ্রাম, কলেজ রোড, তারাপুর ইত্যাদি এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। আপনার নাম কি বলেন তো, কি অবস্থা আপনাদের ঘরের? আমাদের বাসায় প্রচুর জল, মানে ঘরের ভেতরে নাকি? ঘরের ভিতরে এতটুকু জল, এই দেখুন। এরপরে আমার চলুন দেখে আসি। এখানে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। এখানে কি এখানে কি ব্রিজ নাকি, না কি নালা আছে, কি আছে? ব্রিজ আছে না? চলেন। এখানে তো প্রচুর জল দেখা যাচ্ছে। না না, চারিদিকে শুধু জল আর জল না। সব ডুবে গেছে জলে। এখানে মানে অনেক বেশি জল আছে না? অনেক বেশি, কতটুকু আছে? হ্যাঁ, একটু সামনে জানতো, দেখি কতটুকু দেখা যায় জল। দেখুন, কত পানি, আর এদিকে বেশিও আছে, সামনে আর অনেক বেশি জল। আরো অনেক বেশি জল। মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, তাই জন্য অল্প বৃষ্টিতে বহুত জল হয়ে গেছে। একজন আমাকে জিজ্ঞেস করছেন আপনি কোথা থেকে লাইভ করছেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কালাইন এলাকা। এটা হলো কাছাড় জেলা কাঠিগড়া সমষ্টির কালাইন এলাকা। এক রাতের বৃষ্টিতেই প্রচণ্ড জল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনি যান সামনের দিকে, এখানে অনেক জল আছে। এখানে অনেক জল আছে এদিকে, আর সামনে তো আরো বেশি আছে জল। আপনারা মানে একদিনে এত জল হয়ে গেছে না? কালকে রাত্রে বৃষ্টি দেওয়ায় কতটুকু জল হয়েছে। আমি তো থাকতে দিই। তো দেখেন, জল নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই। আগে এই জল নিষ্কাশনের অনেকগুলো রাস্তা ছিল, অনেক কালভার্ট ছিল, প্রায় 8-10টি কালভার্ট বন্ধ হয়ে গেছে। বর্তমানে শুধু কালাইন কলেজ রোডের একটি কালভার্ট রয়েছে, এই কালভার্ট দিয়ে জলগুলো নিষ্কাশন হয়। আর একটি কালভার্ট দিয়ে এত সম্পূর্ণ বিশাল একটি গ্রামের জল নিষ্কাশন কোনোভাবেই সম্ভব নয়। আগে কখনো এরকম জল হতো না, কিন্তু এই কিছুদিন, কয়েক বছর যাবত এটা কালাইন এলাকার জন্য একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে সম্পূর্ণ এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ অনেক কষ্টের মধ্যে আছেন। শুধু বৃষ্টির পরে এইরকম কৃত্রিম বন্যা হলেই নেতা মন্ত্রীদের দেখা যায় এইরকম বাসাতে অনেক জল। এই দেখুন, একটা বাসা দেখাচ্ছি, বাসার প্রায় অর্ধেকটাই ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এই বাসার মালিকের নাম কি বলতে পারো নাকি? কে? পবিত্র দাস। পবিত্র দাস না? এটা হলো পবিত্র দাসের বাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা। আপনি আগে জানতো, আমার ভয় লাগছে অল্প। কতটুকু জল এই ব্যাপারে কোনো আইডিয়া নেই এখানে। হাঁটু জল আছে না? এই দেখুন, এই বাড়িটা দেখে খুবই কষ্ট লাগছে। বাড়ির প্রায় অর্ধেকটা অংশ জলের তলায় চলে গেছে। অ্যাকচুয়ালি একজন জিজ্ঞেস করছে আমাকে এটা বরাক নদীর জল নাকি। অ্যাকচুয়ালি এটা বরাক নদীর জল নয়, এটা শুধু বৃষ্টির জল। বৃষ্টির জলে এই বন্যার সৃষ্টি হয়েছে। কিছু বছর থেকে আমরা কষ্ট করে যাচ্ছি, আর 5-6 বছর থেকে আগে জল যাওয়ার রাস্তাও ছিল, আর এখন তো সব দিকে তো বন্ধ হয়ে গেছে। তাই সব রাস্তা বন্ধ হয়ে গেছে না? রাস্তা বন্ধ হয়ে গেছে জল, আর এখন তো জল যাইতে না পারে থেকে আমরা ঘরে জল, অতটুকু জল হয়ে গেছে বর্তমানে। আর বাড়ের জলটা জল এখনো বাড়ছে না? রাত্রে বৃষ্টি, মানে এক রাতের বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে। দেখুন, একটা বাড়ি এখানে তৈরি করা হয়েছে, এটা অনেক উঁচু করে, তাই এখানে জল ঢুকতে পারেনি। আপনি সামনে যান। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে এখানে। জল নিষ্কাশনের অ্যাকচুয়ালি
কালাইন, ব্রাহ্মণগ্রাম, তারাপুর এসব এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখানে সবকটি জল নিষ্কাশনের রাস্তা বন্ধ। এখন শুধু কালাইন কলেজ রোডের একটি রাস্তাই খোলা রয়েছে। আর একটা রাস্তা দিকে এত জল নিষ্কাশন কোনোভাবেই সম্ভব নয়। এখানে এদিকে জল অনেক বেশি দেখা যাচ্ছে। কালকে রাত্রে আমরা ভাত খেতে পারছি না, আমরা ঘরে জল অতটুকু হয়ে গেছে। সেদিকে তো আর যাওয়া যাবে না, এখানে অনেক জল দেখা যাচ্ছে না। সামনে কতটুকু জল হবে? সামনে অতটুকু জল আছে, তো এত জল, কোমর জল আছে না। একটি রাস্তা আছে, তাই জন্য এই রাস্তা মানে এই গ্রামের শুধু এত জল নিষ্কাশনের একটি রাস্তা শুধু না? কোন রাস্তা এটা? কলেজ রোডের রাস্তা, কলেজ রোডের কালভার্ট দিয়ে। আর অন্য রাস্তা দিয়ে জল মানে বন্ধ হয়ে গেছে বলছে। একটি রাস্তা অতটুকু মানে সামনের মানুষের ঘরে কতটুকু জল আছে এখানে? আছে, বক্কা অতটুকু মানে ঘরের ভেতরে কোমর জল আছে প্রায় না? জল আছে। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই কালাইন ব্রাহ্মণগ্রামে আছি বর্তমানে আমি। এখানে দেখেন জলের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জল এখানে দেখা যাচ্ছে। আর যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ প্রায় এখানে কোমরের পাশাপাশি চলে যাচ্ছে জল। এত জলে যাওয়া সম্ভব নয়, কারণ এই রাস্তার বিষয়ে এত মানে আইডিয়া নেই আমাদেরও। কারণ জলের নিচে দেখা যায় না কতটুকু গর্ত আছে কতটুকু না। এই জল আসার পরই এখানে মানে স্থানীয় নেতা মন্ত্রীদের দেখা যায়। আপনি সামনে যান, এই দেখুন আরেকটি রাস্তা দেখাচ্ছি। এখানে প্রত্যেকটি বাড়িতে, ব্রাহ্মণগ্রাম এলাকার প্রত্যেকটি বাড়িতে এখন জল আছে। হ্যাঁ, শুধুমাত্র নতুন কয়েকটি ঘর আছে যারা একটু উঁচু করে নির্মাণ করেছেন, ওদের ঘর ছাড়া প্রায় প্রত্যেকটি ঘরেই জল আছে। ব্রাহ্মণগ্রাম, তারাপুর। আপনাদের এটা তারাপুরে পড়েছে না? আমরা দেখেছি কিছুদিন আগেও একই অবস্থা হয়েছিল। এই অবস্থার পর এখানে স্থানীয় বিধায়ক এসেছিলেন বা আরো অন্য অনেক নেতা মন্ত্রীরা এসেছিলেন। ওনারা আশ্বাস দিয়ে গেছিলেন। এই আশ্বাস শুধু একবার নয়, এটি প্রত্যেক বছর যতবারই ফ্লাড হয় শুধু নেতা মন্ত্রীদের আশ্বাস পাওয়া যায়। এই আশ্বাস শুধু আশ্বাসই রয়ে যায়, কারণ জল কমে যাওয়ার পর আর কারো দেখা পাওয়া যায় না। সবচেয়ে কষ্ট লাগছে এই ঘরের দেখে। আমরা অর্ধেকটা ডুবে গেছে না? মানে এই শুধু এটা নয়, এই ভিতরে আরো অনেক প্রচুর ঘর রয়েছে যেখানে এরকম জলের অবস্থা রয়েছে, কিন্তু আমরা তো যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের কাছে কোনো নৌকা নেই বা জলের এই রাস্তার ব্যাপারেও এত বেশি আইডিয়া নেই কতটুকু জল আছে কতটুকু না। আপনি সামনে যান অল্প। আপনার নামটা কি বলেছিলেন? আমার নাম বিজয় দাস। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন এমনিতে? কাজ করি। আচ্ছা, তো আমরা যে কথায় রয়েছি যে এখানে জল হওয়ার পরই মানে স্থানীয় নেতা বা মন্ত্রীদের দেখা যায়, কিন্তু এই জল নিষ্কাশনের সুব্যবস্থা করার জন্য কেউ এগিয়ে আসে না। সামনে রয়েছে দুর্গাপুজো, আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আছে দুর্গাপূজার, কিন্তু এই পূজার সময় এত যে এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই মানে এলাকাবাসীরা খুবই চিন্তিত আছেন কেমন করে পূজা কাটবে। দুর্গাপূজার সময় ঠিক প্রাক মুহূর্তে এই যে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা মানে আগে অনেক বছর আগে শুনেছি একবার হয়েছিল, কিন্তু এই দেখুন আপনারা এই জলের মধ্যে একজন মাছ ধরছেন। মাছ ধরেছে নাকি? পাওয়া যাচ্ছে? মাছ আছে নাকি? ও, অনেকগুলো মাছ দেখছেন তো। এই এখানে যুগ নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখি দেখি আপনার নামটা কি? আমার নাম শান্তু দাস। আচ্ছা, এখানে কি মাছ পাওয়া যাচ্ছে নাকি? দেখি দেখি মাছ দেখি একটু। বাহ, একটু টাটকা মাছ না? হ্যাঁ। কেমন মাছ ধরেছেন আপনি? না বলতো অল্প না? আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে রয়েছে আমি কালাইন ব্রাহ্মণগ্রাম এলাকায়। কালাইন ব্রাহ্মণগ্রাম, কলেজ রোড, এইসব এলাকা গতকালকের এক রাতের বৃষ্টিতেই সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। আপনাদের বাড়িতে জল আছে নাকি? ঘরে কেমন জল আছে? ও, বাইরে আছে না? আচ্ছা,
জলের কারণে আমরা আপনাদের আর বেশি ভিতর পর্যন্ত দেখাতে পারিনি, কারণ অনেক জল আছে ভিতরে, প্রায় কোমর জলের উপরে আছে। তো দুর্গাপূজার ঠিক প্রাক মুহূর্তে এই বন্যা, কৃত্রিম বন্যা যেটাকে বলা যায়, এটা মানে একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি করেছে কারণ ব্রাহ্মণগ্রাম তারাপুর এসব এলাকায়। কিন্তু এত সব লোকের এই কান্না শোনার মতো কোনো মানে জনপ্রতিনিধি নেই। তো একজন লোক মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও মাছ পাওয়া যাচ্ছে। দেখুন মাছ ধরার সিস্টেমটা কি। এখানে নালা একটা আছে, এই নালার উপরে কি করেছেন ওনারা, একটা মশারি মানে এরকম বেঁধে রেখেছে। মাছগুলো ঢুকার পর আর এখান থেকে বেরোতে পারে না। এই দেখুন কিভাবে মাছ ধরা হয়। খুবই ভালো পদ্ধতি। এই নালা দিকে যেসব মাছ বেরোবে ওটার এই জালের ভেতরে মাছগুলো সব আটকা পড়ে যাবে। এখানে দেখুন চারিদিকে শুধু জল আর জল। এই তোমার নামটা কি বলো তো? আচ্ছা, তোমাদের দিকে জল আছে নাকি? নদীর জল বেড়েছে নাকি? কেমন জল আছে নদীতে? অনেক জল আছে মানে মানে নদীতে কি মানে পাড়ের উপর দিয়ে জল গেছে নাকি? যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কালাইন কলেজ রোডে আছে বর্তমানে আমি। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি, শুধু জল আর জল। জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, আরেকটি বাসা দেখাচ্ছি আপনাদের। বেশি দূর পর্যন্ত দেখাতে পারবো না। দেখুন পুরো গ্রামটাই প্রায় জলের তলায় চলে গেছে। সামনে অনেক জল আছে না। আসো এদিকে আসো। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, একজন কমেন্টে লিখেছেন কোন জায়গার এই পানি। অ্যাকচুয়ালি এটা হলো কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কালাইন এলাকা, কালাইন কলেজ রোড, তারাপুর, ব্রাহ্মণগ্রাম এসব এলাকায় এই জলের অবস্থা। এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে সম্পূর্ণ এলাকা। গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির কারণে সম্পূর্ণ এলাকাটাই জলমগ্ন হয়ে পড়েছে। তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন সংবাদ বাংলা। সাপ দেখা যাচ্ছে নাকি? কোথায়? তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন একটি সাপ দেখা যাচ্ছে। এই আমাদের দেখে পালিয়ে গেছে সাপটি জলের মধ্যে। এটা কি সাপ ছিল? কি সাপ ছিল এটা? অজগর সাপ বাচ্চা ছিল। অজগরের বাচ্চা ছিল নাকি? দেখা যায় নাকি অজগরের বাচ্চা? আপনি চেনেন সাপ? আচ্ছা, তো একজন বলছে এটা অজগরের বাচ্চা ছিল, কিন্তু আমার ঠিক আইডিয়া নেই, কারণ আমি এত সাপের ব্যাপারে এত বেশি চিনি না। তো দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, এক রাতের বৃষ্টিতে কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ও আপনাদের কি পুষ্করিণীতে জল ঢুকছে না? আপনার নামটা কি? আচ্ছা, মিঠুন চক্র। তাহলে তো এই যে একজন আমাদের বাংলা
একজন অভিনেতা আছেন মিঠুন চক্রবর্তী, উনার নামের সাথে আপনার নামের মিল আছে। এটা সাপলা কি ভয় পেয়ে গেছিলাম, আমাকে পায়ের মধ্যে কি একটা লেগেছিল। আমরা রয়েছি বর্তমানে কালাইন কলেজ রোড এলাকায়। সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে এলাকাটি। সামনে দুর্গাপুজো, আর দুর্গাপূজার আগে এমন পরিস্থিতি। তাই জন্য আমরা কি করব, আজকে এক সপ্তাহ আছে দুর্গাপূজার, তাই আজকে জল বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, কত মেঘ দিয়েছে, তাই জন্য আজকে আমরা দুর্গাপূজা কীভাবে বৃষ্টি হয়েছে। সবদিকে শুধু জল দেখাচ্ছি আপনাদের। এটিরই জল বের হওয়ার রাস্তা নেই, শুধু একটি মাত্র কালভার্ট, ছোট একটি কালভার্ট রয়েছে। এই কালভার্ট দিয়ে সব জল বের হয়। এই জল নিষ্কাশনের যতগুলো রাস্তা ছিল সবই মানে মানুষ ঘর বাড়ি তৈরি করে বন্ধ করে দিয়েছে। আর এই খেসারত দিতে হচ্ছে এই কলেজ রোডবাসীকে। শুধু কলেজ রোড নয়, ব্রাহ্মণগ্রাম এলাকার অনেক বাড়ি জলের তলায় বর্তমানে। ব্রাহ্মণগ্রাম তারাপুরে, ব্রাহ্মণগ্রাম তারাপুর 5 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডটা কত আপনার? ওয়ার্ড নম্বর 7 নম্বর, 5 নম্বর ওয়ার্ড না? 4 নম্বর। তো দেখুন একটি বাড়ির ভিতর দিয়ে কিরকম জল স্রোত প্রবাহিত হচ্ছে। আপনি সামনে যান অল্প। দেখতে পাচ্ছেন মানে নালা বন্ধ হয়ে যায়, একটি মানে বাসার ভিতর দিকে জল যাচ্ছে। কিছু দেখা গেছে নাকি? কি মাছ? হ্যাঁ, মাছ দেখা গেছে নাকি? কি মাছ? বড় মাছ। কোথায় কোথায়? ওদিকে গেছে, মানে ভেতরে ঢুকেছে নাকি? ভিতরে ঢুকেছে। দেখো সামনে, হ্যাঁ সামনে গেছে মাছটা। কোথায় দেখতে পাচ্ছি? ওদিকে গেছে, মানে গেটের ভিতরে গেছে নাকি? গেটের ভিতরে গেছে। কত বড় হবে মাছটা? গেটের ভেতরে কি বলছো? দেখুন প্রচন্ড স্রোত। আপনাদের কি অবস্থা বলেন জলে? ভয় লাগছে নাকি? কিছুদিন পর পর জল এসে যায় না? আপনাদের ঘরে তো জল ঢুকেনি এখনো। এই দেখুন জলটা এদিক দিয়ে নেমে এখানে একটা হাওয়ারে চলে যাচ্ছে। হাওয়ার মানে এখানে ক্ষেতের জমি আছে, এখানে প্রচন্ড স্রোত জলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। দেখাচ্ছি প্রচন্ড স্রোত জলের। এদিকে আবার জল কিছুটা কম আছে। এটি একটি দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা। এটা কালাইন কলেজ রোড কালীবাড়ি দুর্গাপূজা কমিটির প্যান্ডেল। তো আপনাদের দেখাচ্ছি, এটি হলো কালাইন কলেজ রোড কালীবাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির প্যান্ডেল। প্যান্ডেলের নির্মাণ কাজ চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি। এটা একটি কৃত্রিম বন্যা। এক রাতের বৃষ্টিতেই সম্পূর্ণ এলাকা জলের তলায় চলে গেছে।
চারিদিক জলমগ্ন হয়ে পড়েছে। কালাইন কলেজ রোড, তারাপুর, ব্রাহ্মণগ্রাম, মানে বেশিরভাগ লোকের ঘরের ভেতর জল। নমস্কার দাদা, আপনার ব্যাগের মধ্যে কি আছে? মাছ দাদা, মাছ, দেখি দেখি। শোল মাছ। এখান থেকে চলে যাবে দাদা। কোথা থেকে ধরেছেন? এই তো রাস্তা থেকে। তাদের বইয়ে দেখাই দিচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো বদলস্কর। আচ্ছা, তা আপনাদের দিকে জল আছে নাকি? আমাদের দিকে কোনো জল নেই। আপনার রাস্তা ভালো, আপনার দিকে খালি জল। কি মাছ দেখান তো? শোল মাছ? শোল মাছ, শোল মাছ। কোথা থেকে ধরেছে? মিশিয়ে রাস্তার উপর থেকে না? রাস্তার উপর থেকে, ওই ফিন্টেশিলের বাড়ির সামনে মেইন রাস্তা। কত বড় মাছটা? ওই আর 1 কেজি ওজনের। বস্তা দিয়ে ঘুরিলে সেখানে দেখিলে গোসল লাগিয়ে দিবে। তো অর্ধেক দিয়ে যাবেন নাকি আমাদের? হ্যাঁ, এই সমস্ত কোনো কারবারই নেই। অর্ধেক দিয়ে যান। শিক্ষা বিষয়ে যেমন কইছে নিশি। হ্যাঁ, আমি তো বলতে পারবো না। জল তো সব ঘরের ভিতরে শুধু জল আর জল। কষ্ট তো নেই। দেখি দাদা, মাছটি দেখিয়ে যান। দেখি 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 কি মাছ দেখি একটু। এটা তো অনেক বিশাল একটি শোল মাছ। দেখি দেখি দেখি। বাকি দেখা লিখুন না তো আর কি। বা এই দেখুন দাদা, একটি অনেক বিশাল শোল মাছ ধরা হয়েছে। দেখি দেখি মাছটি দেখি। বিশাল একটি শোল মাছ দেখেন। মাছ যদি যাইব খবর আছে তো। ওই মাছ যেটা আছে 3 জনের মাছ কান থেকে। দেখুন অনেক শক্তি করছে শোল মাছ। দেখি দেখি দেখি। এটা মানে কেমন করে ধরলেন মাছটি আপনি? দাদা বলেন আপনি। মাছটা বলেন না কেমন করে ধরা হয়েছে। আমার সঙ্গে ছিল। আচ্ছা, আর এই শিপলা বেশি বলছে নিশি সামনে মাছ, কইতো আমার সঙ্গে থেকে দৌড় দিয়ে গিয়া ঝাপটা মেরে ধরে। দেখুন বিশাল বড় একটি শোল মাছ ধরা হয়েছে। কতটুকু ওজন হবে এটি? 1 কেজি ওজন। 1 কেজি হয়ে যাবে না? বাজার মূল্য বলেছেন দাদা? দাম কত হবে এটা? 300 থেকে 400 টাকা হবে। এই মাছটির দাম 300 থেকে 400 টাকা। দেবেন নাকি আমাদের মাছটি? না না না, হ্যাঁ, কেউ দেবে না। তো আচ্ছা, আপনি কি রান্না করলে আমাদের নেমন্তন্ন করে খাওয়াবেন? এটাও হবে না। এটাও হবে না নাকি? হ্যাঁ, দেখি 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 মাছটি। বাহ, আমার নজর লাগেনি পেট্রোল কালাপ। না, নজর লাগবে না, আমাদের নজর লাগবে না, চিন্তা করবেন না। তো আপনারা দেখেছেন একজন লোক এখানে একটি বিশাল বড় শোল মাছ ধরেছে। কি আপনাদের ঘরে জল আছে নাকি? নিচে জল আছে না? আপনি কি মাছ ধরতে বের হয়েছেন? ও, আগে যে একটি মাছ দেখেছিলেন আপনি না? এখানে একজন তখন ধরে নিয়ে গেল শোল মাছ, বড় একটা। পাওয়া যাবে নাকি মাছ? দুটা দেখেছেন নাকি? এত জোরের মধ্যে বুঝতে কেমন করে পারবেন মাছ আছে কি? এখানে দেখেন, এখানে থাকতে পারে। একটু দাঁড়ান, আসতে যান। মানে আপনার কি অভিজ্ঞতা আছে নাকি মাছ ধরার? এত জলের মধ্যে কেমন দেখা যাবে না তো, এত জলের মধ্যে মাছ। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই বন্যার অবস্থা। এটা কালাইন কলেজ রোডে। কালাইন কলেজ রোডের এলাকা, ব্রাহ্মণগ্রাম, তারাপুর, এসব এলাকার প্রত্যেকটি ঘরেই বর্তমানে জল রয়েছে। এই জমা জলের কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল নিষ্কাশনের যতগুলো রাস্তা ছিল প্রায় সবকটাই বন্ধ হয়ে গেছে। শুধু একটি রয়েছে কলেজ রোডের যেটি কালভার্ট। এই কালভার্টের অর্ধেকটি অংশ মানে মাটিতে ভরে গেছে। এক রাতের বৃষ্টিতে এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি ঘরে জল। দাদা, আর তো যাওয়া যাবে না, এদিকে অনেক জল আছে। দেখুন আপনারা, একটি বাড়ির ভেতর দেখাচ্ছি আপনাদের। দেখুন পুরা জলমগ্ন হয়ে পড়েছে।
আপনারা দেখছেন সংবাদ বাংলা। বর্তমানে আমি লাইভে রয়েছি, তো আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই বন্যা মানুষের মনে একটি আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ এখন যে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে বৃষ্টিপাত আরও রয়েছে। আর ঠিক দুর্গাপূজার আগেই এই বন্যা একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে, আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। কারণ পূজার সময় যদি এই বন্যা থাকে তাহলে মানে পূজারই ভালো কাটবে না। বড় মাছ একটা ঢুকছে আপনার দিকে, পরে এক কুচা নিয়ে আইছিল, গেট বন্ধ, ঢুকতে পারছে না। তো আমি লাইভটি এখন শেষ করছি। আপনারা এতক্ষণ আমার সংবাদ বাংলার সাথে রয়েছেন, তাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সংবাদ বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে লাইভটি সমাপ্ত করছি আমি। ধন্যবাদ।